নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি হলো ডাঁটা দিয়ে হাঁসের মাংস। আমি সুচিত্রা পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ডাঁটা দিয়ে হাঁসের মাংস খেতে অনেকটাই সুন্দর লাগে। আর আমি কিভাবে ডাঁটা দিয়ে হাঁসের মাংস তৈরি করলাম খুব সহজ ও খুব অল্প টাইমের মধ্যে, চলুন দেখে নেওয়া যাক। আমি কিন্তু আগে থেকেই সব কিছু রেডি করে নিয়েছিলাম। তো আমি সর্বপ্রথম নিয়ে নিলাম একটি কড়াই, আর কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল। আমি সম্পূর্ণ হাঁসের মাংসটা আজকে সরষের তেল দিয়েই করে দেখাবো। তো আমি ডাঁটা দিয়ে হাঁসের মাংস রান্না করছি, তাই আমি ডাঁটাগুলো একটু মোটা মোটা সাইজের ডাঁটা নিয়েছি, আর ডাঁটাগুলোকে জল দিয়ে ভালোভাবে ধুইয়ে নিলাম। তারপর জল ঝরিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে আমি তেলে দিয়ে দিলাম ডাঁটাগুলো। তারপর একটি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ডাঁটাগুলোকে সুন্দর করে ভেজে নিলাম। মোটামুটি আমি 5 মিনিট ধরে ডাঁটাগুলোকে ভেজে নেব। এখন প্রায় ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, তাই একটি ছাঁকুনি হাতার সাহায্যে ডাঁটাগুলোকে উঠিয়ে নিলাম। আর হাঁসের মাংস আলু ছাড়া তো ভালোই লাগে না, তাই আমি আলুগুলোকেও আগে থেকে কেটে রেখেছিলাম, সে আলুগুলোকেও ভালোভাবে ভেজে উঠিয়ে নিলাম। তারপর বেঁচে যাওয়া তেলে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ, শুকনো লঙ্কা ও তেজপাত। আর তারপর দিলাম ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি ও লবঙ্গ। আর একটি খুন্তির সাহায্যে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ পর্যন্ত ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম রসুন, আর তারপর দিয়ে দিলাম 5 থেকে 6টি গোটা রসুন, আর তারপর দিলাম পেঁয়াজ কুচি। এবার আমি একটি খুন্তির সাহায্যে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজগুলো তাড়াতাড়ি যেন ভাজা হয়, তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ লবণ। আর লবণটা দেওয়ার পরে আবারও খুন্তির সাহায্যে মোটামুটি 2 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন প্রায় পেঁয়াজগুলো লালচে লালচে হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব হাঁসের মাংস। তো আমি আগে থেকে হাঁসের মাংস কেটে রেডি করে রেখেছিলাম। আমি জল দিয়ে দিলাম। আর হ্যাঁ, হাঁসের মাংস কিন্তু 1 থেকে 2 বারই ধুতে হয়, তার জন্য একবার আমি আগেই ধুয়ে রেখেছিলাম, আর আবারও জল দিয়ে ভালোভাবে ধুয়ে আমি যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে সেই পেঁয়াজে দিয়ে দেব। তারপর ধীরে ধীরে আমি বাকি মাংসগুলোকেও জল থেকে উঠিয়ে দিয়ে দিলাম। সবগুলোকে দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে হাঁসের মাংসগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। মোটামুটি আমি 5 থেকে 6 মিনিটের মতো সুন্দর করে ভেজে নিলাম। 5 মিনিট পর এখন প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে, তার জন্য আমি দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়োগুলো দেওয়া হয়ে গেলে আমি আবারও খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো কুচি। আর টমেটো কুচিটা দেওয়ার পরে আবারও খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে টমেটোগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। কিছুক্ষণ পর টমেটোর গ্যাসটা চলে গেলে আমি বাকি উপকরণগুলোকে দিয়ে দিব। ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর তারপর দিয়ে দেব আদা বাটা ও জিরা বাটা, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। মশলাগুলো যাতে পুড়ে না যায়
তার জন্য সামান্য পরিমাণে দিয়ে দিলাম জল। আর জল দেওয়ার পরে আবারও খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু লবণটা পরে দেওয়ার চেষ্টা করবেন। লবণটা পরে দিলে হাঁসের মাংসর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তারপর আমি দিয়ে দেব ডাঁটা ও আলু ভাজা। আমি এগুলো আগেই ভেজে উঠিয়ে রেখেছিলাম, তাই আমি ডাঁটা ও আলু ভাজাগুলো দিয়ে দিলাম। আর খুন্তির সাহায্যে আবারও সুন্দরভাবে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মোটামুটি 2 মিনিট পর্যন্ত ভালোভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর তারপর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। লবণ দেওয়ার পরে আমি ভালোভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তারপর নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জল। জলটা দেওয়ার পরে এবার আমাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মাংসটা। তারপর সবকটা জিনিসকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো ভালোভাবে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ, হাঁসের মাংস কষানো যতটা সুন্দর হবে খেতে কিন্তু ততটাই সুন্দর হবে। তাই আমি কিছুক্ষণ পর্যন্ত টাইম দিয়ে মাংসগুলোকে ভালোভাবে সুন্দর করে কষিয়ে নেব। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। আর হ্যাঁ, আমার মতোই কড়াইয়ে যদি মাংস লেগে যায় তাহলে এভাবে একটু করে জল ঘুরিয়ে দেবেন আর সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নেবেন। এখন প্রায় কষানো হয়ে এসেছে। কষানো হলে কড়াইয়ে লেগে আসবে। আর দেখুন অনেকটাই তেল ছেড়ে এসেছে, তাই আমি দিয়ে দিলাম হাফ লিটারের মতো জল। আর জলটা দেওয়ার পরে আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পরে মোটামুটি আমি 10 থেকে 15 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে আলু ও ডাঁটাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তার জন্য আমি 10 থেকে 15 মিনিট পর্যন্ত সুন্দর করে ফুটিয়ে নেব। আর হ্যাঁ, আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু। তারপর আমি খুন্তির সাহায্যে একটা ডাঁটাকে চেক করে দেখব ডাঁটাটা সেদ্ধ হয়েছে কি না। ডাঁটাটা এখনও পর্যন্ত সেদ্ধ হয়নি, তাই আমি আবারও 5 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নেব। এখন প্রায় মাংসের ঝোলটা অনেকটাই কমে গেছে, তাই আমি একটা আলু ও একটা ডাঁটাকে চেক করে দেখব যে সেদ্ধ হয়েছে কি না। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তারপর আবারও আমি একটা আলুকে চেক করে দেখব। এই যে দেখছেন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ডাঁটাগুলা কিন্তু দারুণ সুন্দর হয়ে সেদ্ধ হয়েছে। একবার হলো এইভাবে মাংসের মধ্যে ডাঁটা দিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়ে থাকে। তারপর সব কটা জিনিসকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম আমি গরম মশলা। আর গরম মশলা দেওয়ার পরে আবারও 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। আর ফোটানো হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এই যে দেখুন আমি এবার নামিয়ে নিলাম। দেখেই বোঝা যাচ্ছে মাংসগুলো কতটা টেস্টি হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। একবার হলেও এভাবে হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেকটাই টেস্টি লাগে। আর হ্যাঁ,
এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তারপর আমি হাঁসের মাংসগুলো একটি পাত্রে সুন্দর করে সাজিয়ে নিব। সাজিয়ে নিলেই আমার হাঁসের মাংস রেডি। এবার সার্ভ করব। আর হাঁসের মাংসগুলো খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে। একবার হলেও এভাবে খেয়ে দেখবেন। আর ডাঁটাগুলো তো মুখে দেওয়া মাত্রই মুখের সাথে মিলিয়ে যাচ্ছে। দারুণ সুন্দর হয়ে সেদ্ধ হয়েছে। যারা হাঁসের মাংস পছন্দ করে না তাদের জন্য অবশ্যই বলবো এভাবে হাঁসের মাংস তৈরি করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। আর হ্যাঁ, একটি লাইক করে দেবেন ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। জানেন তো, হাঁসের মাংসগুলো মুখে লেগে থাকার মতো টেস্টি স্বাদের হয়েছে। একবার হলো এভাবে হাঁসের মাংস তৈরি করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে। নমস্কার।